আর ওদেরকে দিদি বলবেন, আমাকে বৌদি বলবেন সবার সামনে। আমাদেরকে বৌদি বলতে হবে। সে কখন থেকে বসে আছে, নামা ওঠে স্যারটার আসার কোনো নাম নাই। না রকিনা বিজয়ের ঘর ঢুকলো, ওদেরকে তো চিনেও না। আমি ফোন করি একবার। হ্যালো হ্যাঁ বৌদি বলুন। স্যার কখন আসবেন? এই তো আসছি, এই কেনেলের পারে পারে হাঁটছি আমি। ও তাড়াতাড়ি আসেন আসেন, বলছি সাবধানে আসেন, দেখেন আবা কাদাতে পাত না ঢুকি যায়। ঠিক আছে বেশ, আমি আসছি। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন, রাখলাম। হ্যাঁ হ্যাঁ বেশ। বাবা কথা শুনে মনে হচ্ছে হেভি দেখতে হবে। রাজিয়া কি মা? এদিকে হারাই। কি বলো? বলছি একটা কথা তোকে শিখিয়ে দিচ্ছি রে বিটি, ওই কিস্তির সাজ যখন আসবে তখন আমাকে মা বলি ডাকবি না। মা বলবো না তো কি বলবো? ঠিক আছে কেনটে? মা বলতে হবে না, আন্টি বলবি। ওই আন্টি পান্টি বলতে পারবো না। ওটি তোকে সব সময়তে বলিয়ে না, তুই এখানে বস, তোকে আমি শিখিয়ে দিচ্ছি। ওই কিস্তির সারটা যখন আসবে তখন বলবি আন্টি, হ্যাঁ ঠিক আছে? আর যখন পালান যাবে তখন মা বলিস, ঠিক আছে? ওই বলে আমি আব্বাকে ফোন করে বলিয়ে দেবো। কেন তুই তোর আব্বাকে এখানে ভিড়াইছি? তোকে আমি কি কহাছি যে কিস্তির সার যখন আসবে তখন আমাকে আন্টি বলবি, বাদ বাকি টাইমে মা বলবি। আন্টি পান্টি বলবো না আমি। এ মাঠে মা, যা জাহানিমা ছেলে, যা ঘর ঢুকা, জয়রা ছেলে, যা হাট। ও গাল দিয়া। গাল দিব না তো কি করবে কে? যা হাট, ঘর ঢুক। আপনার শিখাচ্ছি শিখান কথা যে আন্টি বলবি, আন্টি প্যান্টি বলতে পারবো না। কি বলবি? তোর চকলেট খাবি, আম খাবি, আন্দাসা খাবি? খাবো না আমি। হ্যাঁ খেতে হবে না, ঘরে থাক। কলেরাওয়ালা ছেলে চলে আসবে আবার, বের হবি না যখন ওই কিস্তির সার আসবে তখন বের হবি না। বেরাবো আমি। হ্যাঁ বের হাই দেখিস, তোর ডাক থাবড়ায় লাল কই দিব, ঝুমুর কই আর খালি তুই মা বলি ডাকিস। কইতা স্যারটা আসেও না। হ্যাঁ কোন ধারে আসবে এ মাঠে মা? এইটাই তোমার। ও স্যার আপনি এত দেরি কেন করলেন? এই তো এই রাস্তায় আপনাদের যা কাদা কেনেলে কি বলবো আপনাদেরকে আর। কাদোতে আসতে পারছিলেন না? না চলেন চলেন, আর দুজনে আসতে বাকি আছে। ওরা সেই কি বলে সংঘার লোন আছে। রকিনা, বিজয়া আর রেবতী। হ্যাঁ রেবতীটা ভালো, ঠিক আছে? হ্যাঁ। আর এই রকিনা আর বিজয় একদম মানে কি বলবো, একবার পচা আম। ওরা ওদের দিকে তাকাবেন না স্যার, ওদের নজর খুব খারাপ। হ্যাঁ চলেন চলেন, বসেন বসেন, ওই ধ্যান বসেন। দাঁড়ান আমি চ্যাপটা ঝেড়ে দেই, ঠিক আছে? ঠিক আছে বসেন বসেন। কেন স্যার? হ্যাঁ বলছি আপনার বাড়িটা যে কোথি আপনি বলেছিলেন? আমার বাড়ি হচ্ছে তারাপীঠ। তারাপীঠ? হ্যাঁ। ও আর একটা স্যার ছিল, ওর বাড়ি মল্লারপুর। তাই নাকি? হ্যাঁ বুঝছি, ঠিক আছে স্যার। একটা কথা বলছি, হ্যাঁ। আমার ক মাসের কিস্তি বাকি আছে বলেন তো? আছে তো মোটামুটি 2-3 মাসের বাকি আছে। 2-3 মাসের বাকি হ্যাঁ। আছে। ও বলছি স্যার একটা কথা বলবো। হ্যাঁ, আপনি বলুন। সিঙ্গেল না মিঙ্গেল? আমি তো সিঙ্গেল আছি। কেন? সিঙ্গেল আছেন? বলছি একটা কথা বলবো, আপনার নাম্বারটা ছিল, ওই নাম্বারটা কি নামে সেভ করব? আমার নাম্বারটা হ্যাঁ কেন সেভ করতে চাইছেন বলুন তো? পরে বলবো আপনাকে, আপনি তো বুঝতেই পারছেন। ঠিক আছে আর তোমার যেটা ইচ্ছা হবে সেটা সেভ করো। বাবা, আপনি তুমি তুমি করে বলতে পারেন, ঠিক আছে? আমার নাম ললিতা। হ্যাঁ বেশ, ঠিক আছে? হ্যাঁ ওদের সামনে কিন্তু আমাকে অপরিচিতর মতন ব্যবহার করবেন, ঠিক আছে? বেশ ঠিক হ্যাঁ, আছে। আর ওদেরকে দিদি বলবেন, আমাকে বৌদি বলবেন সবার সামনে, ঠিক আছে বেশ। ঠিক আছে স্যার? আসছে ওরা, আসছে, ওই দেখেন আসছে আসছে, আমি দেখছি। হ্যাঁ ওরা আসছে এই ফাঁকে। বৌদি তো ভালোই আছে, বৌদিকে সেট করে নিই। আচ্ছা বৌদি, কি? বলছি যে আপনার এই মাসের কিস্তিটা লাগবে না, বুঝলেন? লাগবে না? না এটা কে দিবে এটা? এটা আমি দিয়ে দিচ্ছি। কোনো আপনি অসুবিধা দিয়ে নেই। দিচ্ছেন? হ্যাঁ, ও মাই গড, আপনি রাত্রেবেলায় কল করিয়েন আমাকে, ঠিক আছে? বেশ ঠিক আছে। কইটি বিজয়া আর রাকিনিয়া পাতে আলতা দিয়েছি নাকি? তে হাত কানিতে ডুগরি। ওটে যাচ্ছি, তুই যাচ্ছি, দাঁড়া। ওটা যাচ্ছি, দাঁড়া, তুই খালি ফারিস না। আজকে নতুন কিস্তি স্যার আসার কথা আছে। হ্যাঁ, নাকি ঠিক পটান বলেছেন। ফটান লেলে নাকি দেখ। মাগিটা ফিগারে খুব ভালো মহিলা লয়। ঠিক আছে, প্রচুর জেরে মেয়ে। আচ্ছা আচ্ছা। এই দেখেন স্যার, হ্যাঁ। লাল শাড়ি পরে আছে, ওর নাম হচ্ছে বিজয়া। আচ্ছা আর এই দেখেন সাদা শাড়ি পরে আছে, ওর নাম রকিনা। বসকানিতে অবশ্যই। এ স্যার কখন এলো? মোটামুটি ওই কি বলবো 10 মিনিট হলো লাগো স্যার। নাহলে তো তুই অত কাছে বসছি কেন রে? সরি সরি। আচ্ছা বিজয়া দিদি, হ্যাঁ বলুন। বলছি যে আপনার 2 মাসের কিস্তি বাকি আছে। 2 মাসে? আর রকিনা দিদি, হ্যাঁ। বলছি যে আপনারও 2 মাসের কিস্তি বাকি আছে। আর ললিতার? ললিতার 1 মাসের কিস্তি ছিল, মিটে গেছে। আমি মিটাইন দিয়ে আহি। আচ্ছা তুই কখন দিলি কিস্তিতে? পুরা 10 মিনিট আসার আগে আমি স্যারকে দিন দিয়েছি। ওটে তো কিস্তি দিয়ে না করছি লাগাই দেখা যাক গাও। আমরা কিস্তি তো একসাথেই দিয়ে। কে জানি? হ্যাঁ
তো ও আবার কখন দিলে ও জানিস না ওর স্বভাব যেই সার আসছে তার সাথে আকর্ষি লাগি ঠিকই বলেছি আর হাটি তোরা কি গাহাছি কিছু লাইটি বল বলছি না আমরা বলছি আমরা কিস্তিতে যখনই দিই একসাথে দিয়ে হ্যাঁ। তুই আগে কবে দিলি কখন দিলি আমি 10 মিনিট আগে দিন দিয়েছি স্যারকে সুদাইলে স্যার তো সবেরই স্যার হ্যাঁ। আমার তোর একলাই তো লাই সবারই স্যার আচ্ছা ললিতা বৌদি হ্যাঁ বলছি যে আপনার তো 1 মাসের কিস্তি পেড হয়ে গেছে হ্যাঁ। আপনি সামনের মাসেটা রেডি করে রাখবেন হ্যাঁ স্যার আর আপনাদেরকে বলছি এভাবে যদি কিস্তি লেট করেন তাহলে কিন্তু আর পরের বার থেকে লোন পাবেন না ঠিক না না মতো স্যার আর আমাদের কিস্তি ফেল হবে না আচ্ছা দিদি আপনাদের কিস্তিটা এবারকার দিন হ্যাঁ গো স্যার আমার মনে একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো ললিতাকে বৌদি আর আমাদেরকে দুজনকে দিদি হ্যাঁ আমাদেরকেও বৌদি বলতে হবে হইয়া ঠিক বলেছিস ও চলবে না না তো ওইয়া তোমার চলবে কলা না। দুমড়াই দিব হাটে আলগা মানুষকে একই কথা বলছি তে কেন তোদেরকে বলবো না দিদি তে? বলে সম্মান দিচ্ছে দিদির মতো লাগছে বলি। আমাদেরকেও বৌদি হ্যাঁ? বলতে হবে কিসে লাগি বৌদি বলবে তোকে কিসে আরে লাগি মার বলবে? বয়সী মেয়েকে কে বৌদি বলে হ্যাঁ। ঝুমরু করতে মার বয়সে। তোদের বয়সে আমার বয়সে তুলনা আছে কচি খুকা ঝুমরু করতে রে ঝুমরু তুই কি কানে কানে কথা বলতেছে তার লেগে বুঝলি ও ফিগার নিয়ে বলে গাতে পড়তে গেছে বললাম না ওদের চরিত্র খারাপ আছে তুমি সেটা পটাই মনে নিয়েছো। হচ্ছে আমার মার সরে বসে থাকতে পারি আরে ঝুমরু আমি তো সরে আছি কি করে বসবো আমি তো সরে বসে আছি তে গাতে দিন করছি একবারে গাতে কত পড়ে আছি তোর মতন গায়ে পড়া মেয়ে নাকি তে আমি ডুগরি তার লেগে গাতে ডুগরি চাটানি করতে আর হ্যাঁ। কয়টা প্রথমে- মিনিট দেখাচ্ছি মাঝে প্রথমে পটাইছে প্রথমে কত পড়ে স্যার দেখলেন উল্টা পাল্টা কথা বলছে আচ্ছা এই ঝুমরু মাছি কেন আর চাঁদের কতটা কি কলঙ্ক হচ্ছে? থাকতে পারে, আমার কতটা কলঙ্ক নাই। মারবি? তুই কিসে লাগি মারবি বলছিস? তুই? এই ঝুমরু, স্যার, বাকিকে ছাড়ি তোর একা ধর ধর চলে দাঁড়া পালাচ্ছে কেন তোরা কি মার বাহানা বৌদি পটা কিসের লাগি আলগা মানুষটাকে দাবড়াচ্ছে তে? কেন আমরা মারবো? কেন তে? কেন তোদের তে? দিদি বলেছে, গায়ে কানে লাগবে না তে? তুই বিটে ঢাকাবি না। ও আগে পটাইলে। ভালো বলেছি। এই, চুপ করে থাকবি ডুগরি তো আকর্ষি লাগাইছিল আকর্ষি তুই লাগাইছিল দেখাচ্ছিলি আকর্ষি লাগাইছিলাম তো হ্যাঁ। তুই দেখাচ্ছিলি ঝুমরু বাপরে তার লেগে গাতে তোর ফিগারের দাম আছে করছিলি তোর ফিগারের দাম আছে নাকি তোর তে? একবার বিশাল ফিগার ঝুমরু কইতার বল কিস্তি দিতে পারবে ছটা না হচ্ছে। সুবে কিস্তি সারা সাথে তুই সুবে শিখতেছিস। আর সুতি থাকবে এমন তুলি সুতি থাকবে তুলি সুতি থাকবে। কিস্তি মিটে গেছে আমরা জানলাম না ভাগ এখান পারা থেকে। নাই কিস্তি মিষ্টি দিব না আর কিস্তি দিতে হবে না ভাতার আসুক ব্যাংকের বলছি। লোক আসবে সে দেখবে একবার হুড়েন কিস্তি বাই করে নিবে বাপরে চিনিস না ভাগ এখান থেকে আসুক বলছি ঝুমরুরা, হ্যাঁ? বগল থেকে বাস আসছে আর তোর ঝুমরুরা কইতে তাও তো দিদি বলে সম্মান দিয়েছে তে তোদেরকে ভেন্ডি গিলান তার লাগি তো এরকম সেজে আলছি এখান থেকে হাত ওদের মতন আর কোনদিন তো নাইটি ছাড়া কোনদিন কিছু পিন্দিতে কতি আছে তে তো- আমার কতদিন কতি আবিতে তোর আগ ভোজ দিব পুকুরটা আগ ভোজ দিব তোরও হ্যাঁ। তোরও ভয় মার, ধর। পুরো কইতে তোদের দুসনার পাক ওয়ানে একবার কচু ডাডাইন দেব তোর পাকওয়ানে আগ ভোজ দিব বকিস না ঝুমরুরা কইতে মাগি। বেশি লেপুনা মেয়ে দেখবি আচ্ছা তোদের মতন দেই আমন দাঁড়ায় তোর তুই এমনি এমনি হ্যাঁ। করিস ভাগ এখান থেকে পালা বেশ না। করবো 100 বার পালা না ভাগ যে কিস্তি সারা আসবে বুঝলি মাগি গাতে গাল পড়ে দৌড়িয়া। ওই মাগি খালি পটার ধান্দা তুই আকর্ষি লাগাবার জন্য আকর্ষি ওই তো ধান্দা খালি আকর্ষণ করে লাগা ধান্দা বুঝলি